উচ্চতর গণিতে সেট ও ফাংশন অধ্যায় এই ভিডিওতে আমরা কোনো পড়াশোনার কথা বলবো না, একটু দেখি একটি মজার গল্প বলবো আমি ডি মর্গানের উপপাদ্যের ব্যাপারে। এই ডি মর্গানের উপপাদ্যের নামকরণ হয়েছে এই উপপাদ্য যিনি আবিষ্কার করেছিলেন তার নাম অনুসারে ডি মর্গান। উনি একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান। আচ্ছা, এখন আমার একটা মজার কথা হচ্ছে যে ডি মর্গান এই যে উপপাদ্যটা দিয়েছিলেন এটি উনি প্রথমে কোনো সেট নিয়ে দেননি। আমরা ডি মর্গানের উপপাদ্য তো সেট চ্যাপ্টারে পড়ছি, যে সেট সংক্রান্ত একটা উপপাদ্য, যেটা গত ভিডিওতে আমরা একটু দেখেছি যে তোমার যে দুটো সেটকে তুমি ইউনিয়ন করে প্রাইম করলে যেই সেট পাবা, ওই দুটো সেটকে ইন্ডিভিজুয়ালি প্রাইম করে ইন্টারসেক্ট করলে ওই সেট পাবা। এটা ছিল একটা অংশ। আরেকটা অংশে ছিল যে দুটো সেটের ইন্টারসেকশন করে প্রাইম করলে যেই সেট পাবা, ওই সেটগুলোকে আলাদা আলাদা প্রাইম করে ইউনিয়ন করলে সেই একই সেটই পাবা। তো এখন কথা হচ্ছে ডি মর্গান আসলে যে উনি যে উপপাদ্যটা দিয়েছিলেন এটা আসলে সেটকে কেন্দ্র করে দেননি। উনি ওনার এই ডি মর্গানের উপপাদ্যটা উদ্ভাবন করেছিলেন বা আবিষ্কার করেছিলেন বুলিয়ান অ্যালজেব্রা সংক্রান্ত বিষয়ে। বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি? আচ্ছা, এটা অনেক কঠিন ব্যাপার না, একটু চিন্তা করি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কত ইলেকট্রনিক সামগ্রী ইউজ করি। আমরা ইউজ করি সবসময় যে বিভিন্ন অঙ্ক করার সময় ক্যালকুলেটর ব্যবহার করি, কাউকে ফোন দেওয়া লাগবে মোবাইল ইউজ করি, বিভিন্ন ক্যালকুলেশন বা কোনো একটা কাজে আমরা পিসি আর ল্যাপটপ অহরহ ব্যবহার করছি। তারপর আমাদের অবসর সময়ে আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম হলো টেলিভিশন। সেই টেলিভিশন দেখছি। এই যে আমরা দৈনন্দিন জীবনে এতগুলো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছি, সেই ইলেকট্রনিক ডিভাইসের যে কার্যপ্রণালী বা কিভাবে কাজ করে সে সবসময় এই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ম অনুসারে সে কাজ করে। আচ্ছা, সে বুলিয়ান অ্যালজেব্রা কি সেটা না হয় আজকে না বললাম, কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করো। ধরো এটা একটা ইলেকট্রনিক সার্কিট, বা যেটা তোমরা সহজে বুঝবা। এখানে আমি একটা ব্যাটারি দিয়েছি, প্লাস মাইনাস সাইন দিয়ে দুটো সার্কিট এঁকেছি। দেখো এখানে একটা ব্যাটারি থেকে কারেন্ট এবং একটা বাল্ব যুক্ত আছে। এই বাল্বের আগে দুইটা সুইচ আছে। তাহলে এখন বলো তো এই বাল্বটা কখন জ্বলবে? এই বাল্বটা তখনই জ্বলবে যখন আমি এই S1 সুইচটা অন করব, আবার এই S2 সুইচটা অন করব মানে আমি এখানে অন করে দেব সুইচটা। তাহলে দুইটা সুইচই যখন আমার অন থাকবে তখন আমার যেই বাতিটা আছে সেটা জ্বলবে। এটার মানেটা কি দাঁড়ালো দেখো তো একটু। এখন এটা সেটের পার্সপেক্টিভ বা সেটের আলোকে যদি তুমি চিন্তা করো, দুটো, এটা যদি হয় একটা সেট এ, এই সুইচটা যদি হয় একটা সেট বি, দুটো সেট বা সুইচের মধ্যে একটা কমন জিনিস বা দুটোই যদি অন থাকে বা একটা কমন উপাদান থাকে, তাহলে আমার এই লাইটটা জ্বলবে। দেখো এ ইন্টারসেকশন বি হলে এই লাইটটা জ্বলবে। আবার দেখো তো এইখানেও আমি এভাবে এখানে আরেকটি সার্কিট দিয়েছি। এই লাইটটা কখন জ্বলবে? এই লাইটটা হয় তুমি S1 যদি অন করো, S2 অফ থাকলেও লাইটটা জ্বলবে, অথবা S1 যদি অফ থাকে, S2 যদি অন করো তাহলেও লাইটটা জ্বলবে। আবার যদি তুমি দুইটা সুইচই অন করো তাহলেও লাইটটা জ্বলবে। মানে এটা যদি হয় একটা সেট এ, এটা যদি হয় আরেকটা সেট বি, দুটো সেটের মধ্যে জাস্ট যে কোনো একটাতেই যদি একটা উপাদান থাকে তাহলেই তোমার আমার লাইট জ্বলবে। মানে কি এই দুটো সেটের যে কোনো একটাতে এ অথবা বিতে থাকলেই আমার লাইট জ্বলবে। তাহলে এই ধারণাটা কিন্তু দেখো ইউনিয়নের ধারণা। এভাবেই উনি আসলে এই বুলিয়ান অ্যালজেব্রায় যে ইলেকট্রনিক ডিভাইসে তোমার কিভাবে কারেন্টকে কন্ট্রোল করি, যে কিভাবে সুইচের মাধ্যমে কারেন্ট যাবে কি যাবে না নির্ণয় করি বা নির্ধারণ করি, এই ধারণাতেই উনি আসলে এই সেটের সাথে সম্পর্ক পেয়েছিলেন বলেই ওই বুলিয়ান অ্যালজেব্রায় উনি এই দুটো উপপাদ্য ব্যবহার করেছিলেন, যেটা পরে সেটেও ব্যবহার করেছে বিভিন্ন গণিতবিদ।